ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, বছরের প্রথমে ডিএফসিসিআইএল থেকে একটা খুব ভালো নিউজ এসছে। তো রিক্রুটমেন্ট নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01 ডিরেক্ট রিক্রুটমেন্ট 2025। তো এখানে ওপেনিং ডেট দিয়ে দিয়েছে 18 জানুয়ারি 2025 থেকে, ক্লোজিং ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। টেন্টেটিভ শিডিউল ফর ফার্স্ট কম্পিউটার বেসড টেস্ট CBT-1 এপ্রিল 2025-এ, এবং CBT-2 এর সেকেন্ড স্টেজ হবে তোমার আগস্ট 2025। এগুলো সব টেন্টেটিভ। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটার জন্য আছে PET, তো সেটা আছে হচ্ছে অক্টোবর এবং নভেম্বর 2025। তো এখানে বাদ বাকি সব দিয়েছে। এবার দেখো পোস্ট। তো পোস্টে তোমার দিয়ে দিয়েছে, দেখো কী কী। জুনিয়র ম্যানেজার স্কেল 50,000 থেকে 1,60,000। এবার একটা জিনিস আমি বলে দিই, CCIL এটা হচ্ছে তোমার একটা প্রাইভেট সংস্থা যেটা রেলের আন্ডারে রয়েছে, ঠিক আছে? তো দেখো, তার জন্যই তোমার এখানে কি রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এন্টারপ্রাইজ, ঠিক আছে? তো এটার যে স্যালারি স্ট্রাকচার সেটা কিন্তু তোমার নর্মাল যে সেন্ট্রাল লেভেল আছে বা স্টেট লেভেল আছে সেগুলোর সাথে ম্যাচ খাবে না, ঠিক আছে? কিন্তু এটা পার্মানেন্ট পোস্ট। এবার তোমার জুনিয়র ম্যানেজার দিয়েছে ফিনান্সের জন্য, এক্সিকিউটিভ দিয়েছে স্কেল বলে দিয়েছে 30,000 থেকে 1,20,000, ঠিক আছে? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভ্যাকান্সি আছে তোমার এতগুলো। এরপরে আছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, ঠিক আছে? এতে বেশ ভালো ভ্যাকান্সি রয়েছে। তোমার ইলেকট্রিক্যালের জন্য যারা আছে টোটাল ভ্যাকান্সি 64। এরপরে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন 75। তোমার যেরকম ক্রাইটেরিয়া আছে 3 ইয়ার্স ডিপ্লোমা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো সবার জন্য, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। তো এটার ভ্যাকান্সি কিন্তু অনেক, 464, ঠিক আছে? 464 ভ্যাকান্সি। তো এই হচ্ছে তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ম্যাট্রিকুলেশন প্লাস মিনিমাম 1 ইয়ার ডিউরেশন কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ITI অ্যাপ্রুভ বাই NCVT বা SCVT উইথ নট লেস দ্যান 60% মার্ক ইন ITI, ঠিক আছে? তো এইটা তোমার লাগবে। তোমার ম্যাট্রিকুলেশন প্লাস মানে তোমার 10th সাথে প্লাস ITI লাগবে। তো এখানে ITI এর জন্যই অনেকে ছিটকে যাবে। তো যাদের যাদের ITI আছে তারা কিন্তু এটার জন্য খুব এলিজেবল। পরীক্ষাটা কিন্তু খুব সুন্দর হয়। তো এরপরে এবার যেহেতু এখানে ডেট দিয়ে দিয়েছে প্রথমেই, টেন্টেটিভ ডেট, আর এরা কিন্তু সবসময় মেনটেন করে, ঠিক আছে? যে যেই ডেট বলছে সেই ডেটের মধ্যে সব কিছু করিয়ে নেওয়া। তো বাদবাকি জিনিস এখানে বলেছে। এবার সিলেবাসটার দিকে আমরা নজর দিই। তো এজ লিমিট বলে দিয়েছে MTS এর ক্ষেত্রে 18 থেকে 33, ঠিক আছে? এবার সিলেবাসটার দিকে নজর দিই। চলো সিলেবাসটা, এই যে একটু পরেই আছে সিলেবাস। তো সিলেবাসটা হচ্ছে, হ্যাঁ এই তো এখানে দিয়ে দিয়েছি সিলেকশন প্রসেস ফর ভ্যারিয়াস পোস্ট এমটিএসের জন্য। দেখো মানে কী কী আছে তোমার সিলেকশন প্রসেস, CBT-1 হবে, CBT-2 হবে, PET হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট। তো সব কিছুই হবে এটার জন্য। এবার তোমার ওই কী কী থাকছে, আরেকটা জিনিস বলে দিয়েছে এখানে, সেকেন্ড স্টেজ কম্পিউটার টেস্টের জন্য তোমার 20 টাইমস অফ দ্য এগুলো লাগছে, ঠিক আছে? আর তোমার CBT-1 মোটামুটি বলে দিয়েছে 100 থাকবে, তার মধ্যে ম্যাথ থাকবে, GI থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, আর DFCCIL সম্পর্কে 10 থাকবে, ঠিক আছে? আর সেকেন্ড স্টেজের জন্য তোমার বাদ বাকি সব বলে দিয়েছে। কী কী মানে তোমার PET-তে কী থাকবে, PET-তে এরকম থাকবে মোটামুটি রেলওয়ের মতোই, ঠিক আছে? 35 kg অফ দ্য ওয়েট ফর দ্য ডিস্টেন্স 100 মিটার ইন 2 মিনিটস। যদিও রেলে থাকে 1000 মিটার, সম্ভবত 1000 মিটার, আমার ঠিক খেয়াল নেই এটা, ওই রেলের গ্রুপ ডির জন্য। হ্যাঁ, 1000 মিটার ইন 4 মিনিট 15 সেকেন্ড, ঠিক ঠিক ঠিক, এটা রেলে থাকে। তো এই হচ্ছে তোমার সিলেবাস, বা সিলেবাসটা এখনও দেখলাম না। বাদ বাকি রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের দিয়ে দিয়েছে। তো খুব ভালো একটা অপরচুনিটি সবার জন্য, খুব ভালোভাবে পড়াশোনা করো। MTSটা কিন্তু, এখানের MTSটা হয়তো মানে সেম পে লেভেল নয়, কিন্তু এর স্যালারি কিন্তু অনেকটাই বেশি হয়, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেহেতু বছরের শেষে একটা ভালো নিউজ এসছে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।